যেহেতু থুতু ফেলে আসছি ওই বাড়িতে আমি যাবো না। আমি যদি এক বাপের মায়া হয়ে থাকি কিরে মা তুই সকাল সকালে রাগারাগি করতেছিস কে? আর তুই একলা কে? জামাই বাবা যে কো ঝেরি আমার মেয়ের কি হয়েছে? ফুলে রয়েছে কে? মা আর কোয়েন না, আপনি তো খুব ভালো করেই জানেন এক সংসারে থাকলে পারে কিন্তু ঝগড়া লাগবেই। তাই আমার আম্মার হাতে ভাবির ঝগড়া লাগছে, ভাবি রাগ করে এই বাড়িতে এসে পড়ছে। মা আপনি একটা কাজ করেন না, ভাবিকে বুঝাইয়া আমগো বাড়িতে পাঠাই দেন। তোমার মার এত বড় সাহস আবার একটু মেয়ারে দিন রাত 24 ঘন্টা কথা শুনাইবো? তোমার মা জানে না যে কোন বংশের মেয়ারে বিয়া করাইছে? সেই বংশের মেয়ারে দিন রাত 24 ঘন্টা পর ওই বাড়ি ভাত আমি খাইবার দেবো? আমি না, আমি আমার জামাইয়ের হাতে বোঝাপড়া করবো তারপরে। আর তোমার বাইরে দিয়ে তারা খাবো, আমার মেয়ে ওই বাড়িতে গছ সংসার করবো না। তোমার মায়ের যা কয়ে দাও যাও। মা আপনি রাগারাগি করেন না, মাথা ঠান্ডা করেন। আপনি যদি এই জায়গায় রাগারাগি করেন তাহলে কি ভাই কি হবো? কিসের মাথা ঠান্ডা করবো? তুমি মাথা ঠান্ডা করো, যাও বাড়িতে যাও। আমি তোমার ভাইয়ের সংসার করবো না, যাও তো এখান থেকে। আমার মেয়ে কি বেশি হয়েছিল? আমার মেয়ে কি বেশি হয়েছিল? হ্যাঁ তোর মা আমার হাতে পায়ে ধরছে যে আপনার মেয়েটা দেন। আপনার মেয়েটা যদি না দেন আমার পোলা ব্যাগ পড়া বিষ খেয়ে বলে টাচ করে পড়ে থাকে। এই অনুরোধ আমি দিছি। তোর মা আমার পাও 3 ঘন্টা ধরে বই আসছিল। এমন কোনো এনাতা মেতা নাই যে আমার কাছে না নতুন না করছে। খালি মান সম্মানের ডরে খালি বিয়ের আমি দিছিলাম। যা সময় মতো তালাকের কাগজটা পেয়ে যাবো। বুঝান না একটু। মেজাজটা আমার গরম করে দিচ্ছে। সকাল সকাল আমার মাথা এমনি নষ্ট হয়েছে। ঘুমের থেকে উঠে দাঁত তো আমি মুখটা ভালো করে ধোয়া পারি। আমার মেয়ের চোখের পানি দেখছি। মা তুমি তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করো, আমি ডিভোর্স দিয়ে দেবো কিন্তু। আহা তোর বাপের হাতে আমি কথা কইতেছি। ওই বাড়ির সংসার তোর করে দেব না। আব্বা কই? তোর বাপে খেতে তোর বাপের কথা খেতেই যাবো। চল এক বিয়ে কোনোদিন জন্ম যায় না। দরকার পড়ে আর 5টা পুরার মুখ আমি দেখু। তোর আজকে সত্যি কথা কই, আমার তো আর এক জায়গায় বিয়ে হয়েছিল। ওই শাশুড়ি খারাপ ব্যবহার করছে দেখ ওষ্টা বলে আমি খেয়েছি। তোমার কথা বাদ দাও তো, আমার চিন্তা আমি মরতাছি। তোর চিন্তা আমি করতেছি। এই গর্তটা দে দেখ মা। এই বাইলে বাপ কাম বাদ দাও উঠা হো। কি হয়েছে পায়েল? তুই কখন আইলি? তা একা কে? জামাই কই? জামাই আহে নাই, জামাই আহে নাই। ক খুলে ক। আব্বা ওই বাড়িতে আমি আর যাবো না, আমি আর সংসার করবো না। আমি একবার আইসা পড়ছি, আমার তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করে দাও। কে? কি হয়েছে? আরে খুইলা কবি তো। আহা ওরে নি মনটা খারাপ হলে প্রশ্ন করো তো আমারে করো। আমি কইতেছি মিয়া কোথা পারবো না। ও শাশুড়ির টান দে ধুইয়া ওরে ছিড়মু। আমার মিয়া কি চেহারা কম? আমার মেয়ের আমি যদি বিয়া দেই এলাকা সালানো যায়। আমি সংসার করবো না, তুমি আমার আজকে তালাকের ব্যবস্থা করে দিবে, নাহলে আমি থাকবো না। চুপ! একদম চুপ! আরে তুই কি মেয়ের মা না অন্য কিছু? হ্যাঁ একমাত্র তোর জন্য আমার একটা মেয়ে নাতি শহর ডিভোর্স খায় আমার বাড়িতে বইরে আছে। আজকে আবার আরেকটারে কান পড়া দিয়া ওইটারও ডিভোর্স করাতে চাস? এই তুই কি শুরু করছস? তুই কি আমার সংসার করবি কি করবি না? আজকে কিন্তু কুদারের খানা দিয়ে তোরে পিটাই আজকে মার ছাড়া করবো কই দিলাম। হ্যাঁ এই তোর সমস্যা কি? এই পায়েল তোর সমস্যাটা কি? হেলে কো আমারে কইলা। আরে জামাই বাড়িতে কথাবার্তা হইতেই পারে, কেস বাঁচতেই পারে, ঝগড়াঝাটি হতেই পারে। তাই বলে কি জামাই সংসার থেকে বাপের বাড়িতে চলে যেতে হবো? ভাইয়ের কাছে কি পাইছস? তোর মায়ে কি কইছে তোরে? হ্যাঁ কি কয়? কুদালের গানা দেখছ? কুদাল দিয়ে কুমায় ঠেকে করে হলাবো কিন্তু। কি আল্লাহ আব্বা তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ তুমি মাইয়া সাপোর্ট না নিয়ে আমার শ্বশুর বাড়ির লোকজনদের সাপোর্ট কি জন্য নিতেছো? হ্যাঁ ওই বাড়িতে আমি থাকবো না, সবাই আমার অনেক অত্যাচার করে। ও তোমার কাছে অনেক বেশি হয়ে গেছে তাই না? এই বাড়িতে যদি আমার না থাকতে তো আমার 2 চোখ যেদিকে যাবে সেদিকে যাবো, তা আমি এই বাড়িতে থাকবো না। দেখ বোন, তোর এখন রক্ত গরম তো এমনিকে যা মনে আইতাছে তাই কইতাছস। তোর মতো রক্ত গরম না আমারও আছিল। মা আমারে বুদ্ধি দিয়া কইছে তুই জামাইয়ের সংসার সাইরা দিয়া আইহা পর, তুই অনেক সুখে থাকবি। দেখ মার কথার মতো আমি আমার জামাইডারে তালাক দিয়া মেয়েডারে নিয়ে বাপের বাড়ি আইছি। এক মুঠ ভাত দিয়া মায়েও কত কথা শোনায়, বাপেও কত কথা শোনায়, অথচ আমি কিন্তু এই সংসারে খাইটাই মরি। আর যারা আমারে কখনো কথা কর সাহসী পাইতো না তারাও আজকালকে আমার এহে নিয়ে কত কথা শোনায়। দেখ বোন, তুই আর যাই করস মার কথা শুনে জামাইরে তালাক দিস না। তুই এখনো সময় আছে, চইলা যা, ভালো থাকবি তুই। এই তুই চুপ থাক। আমার বিটি কোনো জায়গায় যাবে না, আমার বাড়িতে থাকবো। আমার বিটির দায়িত্ব আমি নিচ্ছি। তুই কোনো জায়গায় যাবি না, তোর সাথে তোর মা আছে। এই চুপ! তোর দায়িত্ব তুই নেই। এই তোর দায়িত্ব কেন নেবো? হেলে গো আগে। এই তুই শ্বশুরবাড়ি থেকে এসেছিস না, এখন তোর শ্বশুরবাড়িতে যাবি, আমার ঘরে উঠবি না। না করে দিলাম একমাত্র তোর মায়ের জন্য। তোর মায়ের জন্য আমাকে একটা মেয়ে দিবি। আমার আর তারা দিতে হইব না, আমি একাই যাইতাছি। শ্বশুর বাড়ি ছাড়া আমার আর কোনো গতি নাই, বাপের বাড়িতে আর জীবনও আসবো না। যা যা। ওই গেদি আবার
আবার কে দিকে দিকে রাস যা যা ঘরে যা সংসার কর। তুই বৌমাটারে বুঝাই নিয়ে আবি না, আমি না রাগের মাথায় দুইটা কথা আমি শুনে। বৌমা তুমি আইছো, তুমি কেমন মানুষ কও তো? আমি না হয় রাগের মাথায় দুইটা কথাই কইছি, তাই বলে তুমি বাড়ি থুয়ে বাবার বাড়ি চলে যাবা? দেখো মা, আমার মাইয়ার আমি দুইটা কথা কই না, মারিও তো তো আমার তুই কোনো আনো যায় না। তুমি সারা জীবন বৌমাই থাকলা, কোনোদিন মাইয়া হওয়ার পাইলা না। আমি যদি তোমার মা হইতাম তাহলে দুইটা কথা কইতাম না, তুমি সহ্য করতা না। আমার রাগ উঠলে মাথাটা ঠিক থাকে না, তুমি তো জানোই। এই জন্য রাগের মাথায় দুই কথা কইছি। আহো বাড়িতে আহো, আর কোনোদিন তোমার গাল পারুম না। আম্মা যাইতাছি, তবে আপনার সাথে আমার কিছু কথা আছে। আর কখনো কিন্তু এরকম করবেন না, কারণ যদি এরকম করেন আবার রাগ করে আমি কই যাবো কন্ত? আমার ওই বাপের বাড়িতে আমি আর যাবো না। আমার বোঝা শেষ, কে আপন আর কে পর, যা আবার হয়ে গেছে। আপনি আমার নিজের মায়ের মতো আদর করেন, আর এত বকা দেন না। আমার বকা দিলে মাথা ঠিক থাকে না, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী মা, এত রাগ করে না, আমি আর কোনোদিন বকা দিব না। আসে বাড়িটা খাখা করতেছে।